আপনি মনে ভাবছেন আপনি ছেলেমেয়ের আনন্দের জন্য এগুলো করছেন? কাল কিয়ামতের দিন আপনার ছেলেমেয়ে আপনার মুখের উপর লাথি মেরে আপনাদেরকে জাহান্নামে পাঠাবে, সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে পাঠাবে। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের আচার আচরণ, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি, এগুলো সবগুলোই নিয়ে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি এবং দাবি করা উচিত। কিন্তু একটা কথা মনে রাখেন, দেখেন, আমরা বাঙালি মুসলমান হিসাবে, এজ এ মুসলিম হিসাবে আমরা শুধু ইসলামটাকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ভিত্তিতেই আমরা সীমাবদ্ধ করে রেখে ফেলেছি। আমরা যখন সংস্কৃতির অঙ্গনে যাই, আমাদের যখন লাইফের বিশাল একটা অংশের দিকে আমরা লক্ষ্য করি, দেখা যায় এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, অথচ আমরা প্রতিনিয়ত এগুলো কন্টিনিউ ফেস করে থাকি। আমরা যখন কোনো একটা অনুষ্ঠানে যাই, কোনো ইভেন্টে যাই, সবগুলোর ভিতরে আমরা লক্ষ্য করি যে আসলে এগুলোর সাথে ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই। এটা আমাদের মনের ভিতরে কোনো বাধা, কোনো অন্তরের কোনো ধরনের অনুশোচনা, কোনো ধরনের আক্ষেপ আমাদের কখনোই এগুলো উপলব্ধি করতে পারি না। কেন জানেন? তখন এগুলো আমরা নিজেদের ভিতরে মেনে নিয়েছি, আমরা ভেবে নিয়েছি এগুলো হচ্ছে ইসলাম, এগুলো হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট। কিন্তু এগুলা মোটেও আমাদের ইসলামের সাথে ন্যূনতম কোনো ধরনের সম্পর্ক নেই। শুধু সম্পর্ক নেই এটা বলে ক্ষান্ত হওয়া যাবে? কখনোই নয়। এই একটা অনুষ্ঠান আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই একটা কালচার আপনার ইমানকে বিধ্বংসীমূলক একটা কারণের অন্তর্ভুক্ত হতে পারে। যেমন বিবাহ অনুষ্ঠান হতে পারে, বিভিন্ন ধরনের মানুষ মারা যাওয়ার পরে 40-7 দিন এগুলো অনুষ্ঠান হতে পারে। স্পেসিক্যালি আমি এটা বলতে চাই যে যারা বিয়ের অনুষ্ঠানে যায়, গায়ে হলুদ অনুষ্ঠান করে, তার কত আনন্দ উল্লাস, কত ফুর্তি তারা এটার সঙ্গে পালন করে থাকে। কোনো ডিজে গান বাজায়, বিভিন্ন বক্স বাজায়, মানুষদেরকে কষ্ট দেয়। এগুলা আমরা এজ এ মুসলিম হিসেবে আমরা এগুলা করে থাকি। এটা নন মুসলিমই নয়, তারা তো করে, তাদের ধর্মের কালচার, এটা তারা করবে, সমস্যা নাই। তাদের ব্যাপারে আমার কোনো ধরনের প্রশ্ন নেই। আমার প্রশ্নটা হচ্ছে সে জায়গায় যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আপনি যদি নিজেকে মুসলিম দাবি না করেন তাহলে আপনার সাথে কোনো ধরনের আমার কোনো ধরনের কথা নেই, বা আমি এটা নিয়ে কখনো প্রশ্ন তুলব না। কিন্তু আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন, নিজের ফ্যামিলি ইসলামকে ফলো করার চেষ্টা করে, নিজের বাবা মা, নিজের আত্মীয় স্বজন, অনেকেই নামাজ, রোজা, হজ, তারা সব কিছুই তারা পালন করার চেষ্টা করে এবং তারা প্র্যাকটিক্যালি মুসলিম হওয়ার চেষ্টা করে, কিন্তু আমি কি করলাম? আমি তাদের এগেনিস্টে গিয়ে আমি ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করলাম। আমার বিয়ের অনুষ্ঠানে, আমার বিভিন্ন ইভেন্টে আমি এমন পোশাক আশাক পরিধান করলাম, এমন কিছু কালচারের সঙ্গে আমি নিজেকে জড়িয়ে ফেললাম যেটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের দিন সকলেই গায়ে হলুদ পোশাক পরে, হলুদ শাড়ি পরে, এটাতে অত্যন্ত লজ্জাজনক বিষয় এটা মুসলিমদের জন্য আর কি হতে পারে? যে বিষয়টা হিন্দুরা এটাকে পালন করে থাকে, এটা মনে রাখবেন, আমরা শুধু হিন্দু বাংলাদেশের একটা নর্মালাইজড করে ফেলেছি। এটা কিন্তু নয়। হিন্দুরা এমন কিছু তারা ইবাদত বন্দেগী করে, বা তাদের ধর্মের এমন কিছু নৈতিকতা রয়েছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবথেকে বেশি অপমান বোধ করা হয়, সবথেকে বেশি অপমান করা হয় এই মূর্তি পূজার দিন। বিভিন্ন পূজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবথেকে বেশি অপমানিত করা হয়, যা অন্য কোনো ধর্ম এভাবে অবমাননা করা হয় না। এজন্য আপনি দেখতেছেন আমার রব, যারা আমরা ইবাদত করি, যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি, যার ভালোবাসার মধ্যে রয়েছে আমার কল্যাণ, আমার পার্থিব জীবনের সুখ, সব কিছুই এর মধ্যে নিহিত, কিন্তু তারা আমার সেই রবকে অবমানিত করতেছে এবং তাদের কালচারকে আমাদের লাইফের সঙ্গে নিজেকে জড়িয়ে নিতেছি, নিজের লাইফের সঙ্গে আমি মিশ্রণ করে ফেলছি। এটাকে আমরা নিজের কালচার হিসাবে, বাঙালি সংস্কৃতি হিসেবে নিজেদেরকে আমরা নর্মালাইজড করে ফেলেছি। এর থেকে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? আমরা শুধু বাঙালি নয়, আমরা একজন মুসলিম, তারপর আমরা বাঙালি। আমাদের ইসলামের প্রতিটা পদক্ষেপ আমাদের ইসলামিক মাইন্ডের হওয়া উচিত এবং হতে হবে। এটা শুধু সন্তানের জন্য দায়ী নয়, এটা আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, যারা গার্ডিয়ান রয়েছে, যারা অভিভাবকের ভূমিকায় পালন করছেন, তাদের সবথেকে বড় দুর্বলতা, বড় ব্যর্থতা হচ্ছে সেটাই যে আমার অধীনস্থ যারা রয়েছে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বোন, তারা এগুলোর ভিতরে যাচ্ছে কিনা, বা যার পরও তাদের কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা তাদের এই কাজগুলো করার কারণে আমি কোনো ধরনের নিচ্ছুপ বা কোনো ধরনের নীরবতা পালন করছি কিনা। যদি আপনি নীরবতা পালন করেন, আপনার অন্তরে যদি কোনো ধরনের বাধা, কোনো ধরনের অনুশোচনা যদি আপনি উপলব্ধি করতে না পারেন,
তাহলে মনে রাখবেন, আপনাকে হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকেই দায়ুস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দায়ুস কাকে বলে? যারা নিজের অধীনস্থ লোকদেরকে ইসলামের বিপদগামী, ইসলামের বিরুদ্ধাচরণ করে, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, কিন্তু তারা সেই ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখে সে চুপ থাকে, তাদেরকেই দায়ুস বলা হয়েছে। আর দায়ুস তারা কখনো জান্নাতে যাবেই না, শুধুমাত্র জান্নাতে যাবে না এটা বলে ক্ষান্ত হননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাই আমাদেরকে বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এবং আপনার মাধ্যমেই আমি সকলকে জানিয়ে দিতে চাচ্ছি, এগুলা আমরা যে মুসলিম হিসেবে যদি আমরা মুসলিম দাবি করি, এগুলা পরিপূর্ণভাবে আমাদেরকে পরিহার করতে হবে। শুধু আমরা নিজের বাবা মার ভূমিকা পালন করেই আমরা ক্ষান্ত হলাম যে আমার ছেলে আমার মেয়ে সকলে একটু যাবে, এই মডার্ন এই জামানায় তারা একটু এগুলোর সঙ্গে জড়িত হবে, না, কখনোই না। আপনি মনে ভাবছেন আপনি ছেলে মেয়ের আনন্দের জন্য এগুলো করছেন? কাল কিয়ামতের দিন আপনার ছেলে মেয়ে আপনার মুখের উপর লাথি মেরে আপনাদেরকে জাহান্নামে পাঠাবে, সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে পাঠাবে।